স্যার, কনগ্রাচুলেশনস ফর সাকসেসফুল ডে। আই ডোন্ট নো, সেটা এখনও ইটস টু আর্লি টু সে, বাট যতদূর আমরা দেখেছি উই আর গ্ল্যাড যে আমাদের এফোর্ট কাজে লেগেছে। দ্যাট ইজ ওয়াই আজকের রিডিং ইজ মোস্ট ভাইটাল। দ্যাট ইজ ওয়াই আপনার রিডিং স্যার আজকের শুনানি নিয়ে কনগ্রাচুলেশন এই জন্যে যে আজকে আমাদের যে এতদিনকার যে প্রচেষ্টা সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আজকে বোর্ড খুব ভালো আর্গুমেন্ট করেছে এবং জাজের যতগুলো পয়েন্ট ছিল মূলত যেগুলো উত্তর দেওয়া হয়েছে, একটা হচ্ছে এস বাসু অ্যান্ড কোম্পানি। আগের দিন তোমাদের আনট্রেন্ড নেবার রিল্যাক্সেশনের যে পর্চাটা ছিল সেটাকে খুব পরিষ্কারভাবে নির্মূল করে দিয়েছিল বোর্ড। আজকে এস বাসু অ্যান্ড কোম্পানি যেটা এজেন্সি যেটাকে হায়ার করা হয়েছে, তার রোল, তার কি অবদান ছিল এই পুরো প্রসেসে, সেইটা একটা প্রশ্ন ছিল। আরেকটা ছিল করাপশন এবং তৃতীয়ত ছিল র্যাঙ্ক জাম্পিং মূলত। এবং প্রথমে বোর্ড শুরু করলো স্টেপ বাই স্টেপ যে এস বাসু অ্যান্ড কোম্পানিকে একটি এজেন্সি হিসেবে নিয়োগ করা হয় রুল মেনে, এবং তাদের কাজ ছিল প্রোফর্মাগুলোকে প্রিন্ট করা এবং তারপর যে অ্যাপটিটিউড আর ইন্টারভিউ টেস্ট হয়েছিল তার নম্বরগুলোকে শুধুমাত্র সেই ফর্ম থেকে তুলে ওগুলো যোগ ফলাফলটা দেওয়া, ওটাকে কোলেট করা, যেটাকে আমরা বলি ইংরেজিতে, ওটাকে কোলেট করে একটা সুশ্রী একটা ধারাবাহিকভাবে নামের তালিকাগুলো তৈরি করা। এখানে ওনাদের কোনো অ্যাসেসমেন্টের কোনো জায়গা ছিল না, ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট ওনারা নেননি। এবং এটাকে বোঝাবার জন্য বোর্ডের রেজলিউশন দেখিয়েছেন। তারপর বোর্ডের বারংবার একের পর এক জন্য চিঠি বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলকে গেছে বলার জন্য যে আপনারা সাব কমিটি তৈরি করুন। আপনারা সাব কমিটি কিসের জন্য তৈরি করবেন? যে অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ টেস্ট নেওয়ার জন্যে। যেমন একটা স্কুলে বলা হয়েছিল 9টা টেবিল তৈরি করা হবে, যেখানে যারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর জন্য আসছেন সেই প্রার্থীদের ক্রেডেনশিয়ালসগুলো চেক করার জন্য 9খানা টেবিল, এবং ইন্টারভিউ নেওয়ার জন্য আরও সিমিলার 9খানা টেবিল। তার মধ্যে গাইডলাইন্স ছিল আপনারা কী কী করবেন। তারপরে নম্বরের ট্যাবুলেশন। তারপর এই ডিস্ট্রিক্টের প্রত্যেকজন যারা ইন্টারভিউ নিতে এসছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের কোয়ালিফিকেশন, তাদের অ্যাটেন্ডেন্স শিট, এবং তারপর মূলত হয়তো 500 টাকা কি কয়েকশো টাকা দিয়ে তাদের একটা অনারেরিয়াম দেওয়া হয়েছে। এমনকি দেখা গেছে যে কিছু উকিলদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে একজন কলেজের প্রফেসর, তাকে 500 টাকা দেওয়া হয়েছে কারণ কি তিনি একজন ইন্টারভিউ নিতে এসেছিলেন, তাকে একটা অনারেরিয়াম, তাকে একটা স্বীকৃতি দেওয়া। তো এই প্রত্যেকটা জিনিস কাগজ এবং ডকুমেন্ট সহ কোর্টের সামনে রাখা হয়েছে এবং বোঝানো হয়েছে যে এটা পুরো একটা সিস্টেম্যাটিকভাবে তৈরি করা হয়েছে, পদ্ধতিটা ফলো করা হয়েছে, কোনো করাপশন এখানে নেই। এবং এস বাসু অ্যান্ড কোম্পানি একটি এজেন্ট যেটা খালি প্রিন্ট করেছে এবং নম্বরগুলোকে কালেক্ট করে এগুলো যোগফল দিয়েছে। এর মধ্যে ওনাদের কোনো অবদান ছিল না অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউতে। এর মধ্যে আরও একটা পয়েন্ট এসেছিল যে ক্যান থ্রি যেটা বোর্ডের ম্যাটের মধ্যে ক্যান 3 ফাইল করা হয়েছিল, বিকাশ স্যার ওটাকে আর্গিউ করেছিলেন। বোর্ড দেখে বদলে দিল যে নম্বর, যে লোকগুলোর তালিকা মানে যাদের দিয়ে ক্যান 3টা প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে এক জায়গায় দেখা গেছে 81 জন প্রার্থী তারা 2020 রিক্রুটমেন্ট প্রসেসে ছিল। তার আগে 4 জন প্রার্থীর নাম তারা ট্রেন্ড এবং তারা চাকরি পেয়ে গেছে। তারপরে আরও কিছু নামের তালিকা যারা চাকরি পেয়েছে পরবর্তীকালে কোর্টের অর্ডারে 2018-তে। তো এইগুলোকে এই সব নামের তালিকা দিয়ে দেখানো হয়েছিল যে 2016-র মধ্যে ভুল ব্যক্তি চাকরি পায়নি, তাকে ডিনাই করা হয়েছে, তার নম্বর থাকা সত্ত্বেও তাকে অগ্রাহ্য করা হয়েছে। এই জিনিসগুলো যে তুলে ধরা হয়েছিল ওগুলো ভুয়ো, ওগুলো তথ্যহীন এবং মন গড়া জিনিস দেওয়া হয়েছিল, ওগুলোর ভিত্তি নেই, ভিত্তিহীন। এবং লাস্ট পর্যন্ত যেখানে খুব ইম্পর্টেন্ট কারাপশনের পয়েন্টে উনি চার্জশিটটাকে নিয়ে এবার যখন আমাদের বোর্ড বলা শুরু করলেন, উনি দেখালেন যে মূলত এখানে দুটো গ্রুপকে বিশেষ করে সিবিআই তুলে ধরেছে। একটা হচ্ছে 264 জন যারা ট্রেন্ড, মূলত তারা ট্রেন্ড এবং তাদের 1 নম্বর দিয়ে তাকে টেট কোয়ালিফাই করা হয়েছিল বোর্ডের রেজলিউশনের ওপর। আর তাছাড়া 96 জন যারা টেট কোয়ালিফাইড নয়, ট্রেন্ড, কিন্তু বোর্ডের বক্তব্য হচ্ছে তারা তার জন্য রেকমেন্ডেশন দেয়নি, কিন্তু কোনোরকমভাবে তারা চাকরি পেয়েছিল।
যাই হোক, এই দুখানা গ্রুপের লোকেদেরই যে চাকরি সংক্রান্ত যে মামলা, সেটাতে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে রেখেছে এবং তারা চাকরিতে আছেন। কারণ কি? বিকজ অফ সুপ্রিম কোর্ট অর্ডার আছে, তাদের চাকরি রেখেছে এবং ওটা পুরো বাকি জিনিসটাকে স্টে করে রেখেছে, জানে এটা এই কোর্টের ওখানে আয়ত্তের বাইরে। লাস্ট যেটা পয়েন্ট ছিল, একজন ভদ্রলোক গতবার বলেছিলেন, আগে মিস্টার আহমেদ পয়েন্ট আউট করেছিলেন যে আমার কোনো প্রার্থীর নম্বর বেশি থাকা সত্ত্বেও তার থেকে কম নম্বর প্রাপ্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, সেখানে সেম ডিস্ট্রিক্ট বা মিডিয়াম কোনোটাই উল্লেখ করেন। উনি খালি একটা কাট অফ দেখিয়েছেন এবং দেখিয়েছেন যে আমার প্রার্থী তার থেকে কাট অফের থেকে বেশি নম্বর পেয়েছে, তার সেহেতু এখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে। আজকে বোর্ড খুব পরিষ্কার করে বুঝিয়ে বললেন যে দেখুন, প্রথমত হচ্ছে এখানে কোন মিডিয়াম সেটা উল্লেখ করেনি, দ্বিতীয়ত হচ্ছে কোন ডিস্ট্রিক্ট। কেউ যদি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে থাকে, সে বলতে পারবে না যে মশাই বর্ধমানে আমার থেকে কম নম্বরে পেয়েছে। তুমি উত্তর দিনাজপুরে অ্যাপ্লাই করে থাকতে পারো, তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে করে থাকো, তুমি দেখাবে তোমার মিডিয়ামে তোমার থেকে কম নাম্বার প্রাপ্ত ওই ডিস্ট্রিক্টে বেশ চাকরি পেয়েছে, তুমি পাও। এরকম কোনো তথ্য সে তুলে রাখতে পারে। মানে আজকে যতগুলো পয়েন্ট কোর্ট রেখেছিলেন, প্রত্যেকটাকে বোর্ড খুব সুশ্রীভাবে উত্তর দিয়েছে এবং আমার মনে হয় যে এটা খুব একটা পজিটিভ আর্গুমেন্ট রয়েছে ক্যান্ডিডেটের কাছে। হোপ ফর দ্য বেস্ট। এবং আজকে জজ সাহেব যখন কোর্ট উঠছে তখন বলে দিয়েছেন কালকে আমাদের মীনাক্ষী আরোরা ক্যান্ডিডেটদের তরফ থেকে আর্গুমেন্ট শুরু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।